সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকেন প্রচণ্ড ঘাসের মাঝে একজন লোক সে আবাদ করবে, সবজি লাগাবে। এটা কি আদৌ সম্ভব? আমরা তার অনুভূতিগুলো শুনবো। সুপ্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে তার অনুভূতিগুলো কি, কেন এখানে সে সবজি চাষ করবে জঙ্গলের মাঝে। আমরা হ্যাঁ ভাই, আসসালাম। এই যে কাটতেছেন, এত কষ্ট করতেছেন, এটা কি জন্য করতেছেন? এই ঘাত করবো। এত ঘাসের মাঝে কি আপনার ফসল হবে? হ্যাঁ, পরিশ্রম করলে তো হবেই, পরিশ্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা পরে বলতেছি। দেখেন, এই হচ্ছে জঙ্গল, এই হচ্ছে জঙ্গল। এইটা সে পরিষ্কার করে সে সবজি আবাদ করবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? মানুষের অসম্ভব কিছুই নেই। কি অসম্ভব কিছু নেই? মানুষের অসম্ভব, মানুষের ইচ্ছা করলেই পারে না, এমন কোনো কিছু নাই। সুপ্রিয় বন্ধুরা, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখেন, এই যে হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতির যে মাঝে খোলা সরকারি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা প্লট আকারে দিচ্ছে, এখন মালিকানায় গেছে। সুপ্রিয় দর্শক, দেখেন কি জঙ্গল। কিন্তু আমার এই সিনিয়র বড় ভাই, সে কিন্তু অজস্র পরিশ্রম করছে। দেখতে পাচ্ছেন, এই যে কোদালটা একটু দেখান, কোদাল, এই যে কোদাল দিয়ে সে ঘাস পরিষ্কার করে এখানে সে সবজি করবে। এটা কি আদৌ সম্ভব? কি পরিশ্রম দেখেন। বলেন তো আপনার অনুভূতিটা কি, এখানে কি কি আবাদ করবেন? আমার অনুমতি, এটা পরিষ্কার করে আমি শাক সবজি এগুলো লাগাবো। ভেন্ডি ভেন্ডি। আপনি যে বেগুন, পরিশ্রম মরিচ। করতেছেন, সেটা হ্যাঁ। স্বল্প টাকাই পাওয়া যায় কিন্তু কেন এখানে পরিশ্রম করবেন? নিজের হাতে করা, নিজেও খেলাম অথবা বিক্রিও করলাম। এটা হচ্ছে আপনার। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, উনি যে অজস্র পরিশ্রম করতেছে, এখানে প্রচণ্ড ঘাস অর্থাৎ আগাছা, বিভিন্ন ধরনের জঙ্গল, কিন্তু এখানে পরিষ্কার করে সে বুনবে সবজি। তার ভবিষ্যৎ কি চিন্তা করছেন? বন্ধুরা, কমেন্টে জানাবেন যে আসলে এখানে সবজি আবাদ করা যাবে কিনা।